নমস্কার, কেমন আছো সবাই? অনু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই পৌনে ৫টা মতো, আর আমি কিন্তু এখন মায়ের বাড়িতে আছি। দেখো কত সুন্দর লাগছে সূর্যটা যখন অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো চাষবাস হয়ে গেছে, মনে হচ্ছে যেন বর্ষাকালেরই চাষবাস হয়েছে। আর এই যে সামনের রোয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মাদেরই রোয়া হয়েছে, এই আজকেরই শেষ হলো আর কি। আর এই যে সামনে যেগুলো, এগুলো সবই রোয়া হয়ে যাবে, কিছুদিন বাদে আসলে পুরো মাঠ একদম সবুজই হয়ে যাবে আর কি। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এই যে সামনে কলসিটা দেখছো, আমি জল আনতে যাব বলে বেরিয়েছিলাম, তা আমি পারবো না, ওই জন্য ভাই আনতে যাবে। আর এখানে মা গরুগুলোকে তুলে দিচ্ছে, আর দিয়ে কিন্তু রান্নাবান্না জোগাড় করতে যাওয়া হবে আর কি সন্ধ্যের। কেন আজকে সন্ধ্যে মার বাড়িতে কয়েকজন খেতে আসবে। আচ্ছা মানে হবে হবে তোলো একটা। কাঁটা না, আমার হাতে ফুটে গেছিল বাবা, একদম জল নেই, শুকিয়ে গেছে। এই যে এইখানে একটা আছে, ঘরের গাছের বেগুন দিয়েই বেগুন ভাজা হয়ে যাবে। রাখো, এখানটাতে যাওয়ার সময় নিয়ে যাব। খুব সুন্দর হয়েছে লেবু গাছটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে আদা তুলতে। আজকের হবে চিকেন। অনেকগুলো বস্তা আছে না মা? তুমি মাটিতে দাও নিয়ে বছর, ভালো হয়েছে নষ্ট হয়ে যাবে। আলি নাহলে আদার দাম নেই। আমাদের তো যতবার মাংস হয় ওই তুলে তুলে খাওয়া, আমার আর আদাও কেনা হয় না, রসুন এটাতে আর নেই না, আছে শেষ নেই। আর তোলার দরকার নেই, আর তুলছো কেন? চলো এবার আমরা যাব ক্যারট তুলতে। হ্যাঁ বাবান, ক্যারট তুলতে যাব। এই দেখো টমেটো হয়েছে কত, একদম গাছে জল নেই জানো মা। কত বড় ওলকপি হয়েছে দেখো, পাপায়া। এ দেখো তোমার পাপায়া, তোমার পাপায়া তো তুমি এসে একদিনও এখনো পাপায়া খাওনি। ওই তো ইমা, না না পারতে নেই, হবে। ওদের ঠান্ডা লেগেছে, ওই দেখো ডাক চলে যাচ্ছে, ওই দেখো ওই দেখো। থাক ওরা থাক, ওদের একটু রেস্টের প্রয়োজন আছে। আর এই যে ভাই এখন যাচ্ছে জল আনতে, আর আমি আর বাবান কিন্তু যাচ্ছি ক্যারট তুলতে। ক্যারটটা তুলতে যাব ওখানটাতে, ওই সামনে যে বললাম রোয়া হয়েছে না, ওই সামনের ওখানটাতে রাস্তার উপরেই কিন্তু ওটা চাষ করেছিল গাজর, তো সেই জন্য বাবানের জন্য একটু আনতে যাব আর কি। আমরা যেহেতু সবাই মাংস টাংস দিয়ে ভাত খাবো, তাহলে ওর জন্যও তো একটু করবো, তাই জন্য ওর জন্য একটু স্যুপ মতো বানিয়ে দিতে বলবো মাকে। আর যেহেতু গাজর আছে, একটু গাজর পেঁপে আলু দিয়ে করে দিতে বলবো। তো সেই জন্য দেখো তুলতে যাচ্ছে। আর এই যে চলে যাচ্ছে ওর মামা বলে, বাবান প্রচণ্ড কাঁদছিল আর প্রচণ্ড চিৎকার করছিল আর কি। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। আর আজকে যারা মাদের বাড়িতে খেতে আসবে তারা ভীষণই স্পেশাল আর ভীষণই খুব কাছের ছিল একটা সময়, কিন্তু এখন ওরা মানে আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বহুদিন পর, প্রায় ওই 15-16 বছর পর কিন্তু তারপরে ওরা আমাদের বাড়িতে খেতে আসছে। তো তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, কেন কি যে আবার ভাব হয়েছে আর কি ওদের সাথে, তো সেই কারণের জন্য।
তো দেখো আমি কিন্তু তুলতে চলে এসেছি ক্যারট, আর এখানে দেখো সব গাছগুলো কিন্তু ওই ছাগল আছে ওগুলোতে খেয়ে নিয়েছে, আর শুধু কিন্তু গাজরগুলো বসে আছে। কিছু কিছু জায়গায় হয়েছে মোটা মোটা, আর কিছু কিছু জায়গায় কিন্তু একদমই সরু সরু হয়েছে আর কি। আর এই দেখো বাবা এত শক্ত, হাত দিয়ে তুলতে পারছি না বাবারে, মাটি ভীষণ শক্ত ছিল, যেহেতু জল টল দেয়নি তো সেই কারণের জন্য মানে এত টাইট হয়েছিল আর কি। আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে না, তাই জন্য একদম অন্ধকার অন্ধকার মতো লাগছিল। আর যাই হোক, সরু টরু যা হয় হোক, মোটামুটি এই হলেই আমার হয়ে যাবে, কেন বাবানকে দেবো তো, ওর 2-1টা হলেই আমার হয়ে যাবে আর কি। দেখি এইটা আজকে এখন উঠবে, এই দেখো এই কি সরু সরু, দেখো 2-1 জায়গায় একদম সরু, আর 2-1 জায়গায় কিন্তু অনেকটাই মোটা মোটা হয়েছিল। যাই হোক, মোটামুটি অনেকটাই আমার হয়েছিল, আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে মার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছিলো, লাস্টে এই মাংস আর ভাত বসেছে আর কি। তো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে আরও একবার দেখাবো, আর এখন তাও আমি মুখে একবার বলে দিচ্ছি। সেটা হয়েছিল ডাল, বেগুন ভাজা, আর হয়েছিল ওই মাছের কাতলা মাছ বড়ি দিয়ে ঝাল করেছিল, আর হয়েছিল ডিমের ঝাল, মাংস, আর ছিল পাঁপড়, মিষ্টি। আর এখানে রান্নার মধ্যে কিন্তু শুধু পাঁপড়টাই আমি ভেজেছি, আর ওটা কিন্তু গ্যাসেতেই ভেজে নিয়েছিলাম। আর মা সমস্ত রান্নাটা করেছিল, আর এখন কিন্তু আমি একটু নাড়তে এসেছি এই মাংসটা, কেন মা ভাতের মাড়টাই করছে বলে, তাই জন্য আমি একটু নাড়তে এসেছি। আর এই মাংসটা হলেই হয়ে যাবে, আর এখন মোটামুটি বাজে ওই 7:45 মতো আর কি। তো এর মধ্যেই ওরা মোটামুটি চলে আসবে এই 8টার দিক থেকে। আর সারাদিন যেহেতু মাঠে সবাই রোয়া টোয়া হচ্ছে, তো ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে, 9টা 9:30টার মধ্যেই খাওয়া হয়ে যাবে আর কি। তো এর মধ্যে কিন্তু দিদি চলে এসছে বাড়িতে, আমি আর কিন্তু ওনাকে দেখালাম না, তার কারণ উনি একদমই পছন্দ করে না এইসব ক্যামেরা ট্যামেরা করা। আর এই যে মাংসটা ফুটতে থাক, ততক্ষণে আমি কিন্তু এদিকে বাবানকে খাইয়ে নিচ্ছিলাম, কেন মা যেহেতু রান্না করেছে, আর বাবানেরটা সবার ফার্স্ট করে দিয়েছিল, যেহেতু ও 8টা 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো সেই কারণের জন্য কিন্তু এখন আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম। ও যদি ঘুমিয়ে পড়ে আর সবাই যদি এসে যায় না, ও আর একদমই খাবে না। তো চলো তোমাদেরকে আরেকবার রান্নাটাকে দেখিয়ে দিই। এই যে দেখো বেগুন ভাজা, আর হয়েছিল ডাল, আর এই যে কাতলা মাছ বড়ি দিয়ে ঝাল করেছিল, আর ওদিকে হয়েছিল মাংস আর ডিমের ঝাল, আর পাঁপড়টা তো ওখানটাতে সামনেই আছে। আর ওরা সবাই এসে গেছে, আর দাদার ছেলে যেহেতু একটু দোকানে থাকে, তাই জন্য আসতে একটু লেট হয়েছিল, ওই 9:45 মতো হয়ে গেছিলো, তো এই জন্য আর কি। আর দেখো মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল, কি বলবো, খেতেও যেরকম সুন্দর হয়েছিল, আর দেখতেও কিন্তু এরকম সুন্দর হয়েছিল। আর যেহেতু ডিমের ঝাল হয়েছিল 3টে, ওই দাদা মাংস খায় না, তো তার জন্য আর কি। তো আমাদের জন্য কিন্তু ডিমের ঝালটা হয়নি, তো বলতে পারবো না ডিমের ঝালটা কেমন হয়েছিল। আর এখানে আমি ভাত টাত সব বেড়ে দিয়েছি, মা শুধু পরিবেশন করবে। চলো দেখানো যাক ওদেরকে। এই যে দেখো সবাই এসেছে আর বসে গেছে, এই যে দিদি, দাদা, এই ওনার বৌমা, ছেলে, আর ওনার মেয়ের ঘরে নাতনি। তো চলো আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।